চলে এসেছি আজকে কারেন্ট ফিলিংস আর নেক্সট অ্যাকশন দেখবো তোমার মানুষটার এই মুহূর্তে তোমাকে নিয়ে চিন্তা ভাবনা। তো চলো শুরু করি। অ্যাকচুয়ালি আজকে বেশি বড় করব না ভিডিওটা, কারণ আমি এক জায়গায় বেরোচ্ছি। কোথায় যাচ্ছি, কি করছি, সব তীর্থ করতে যাচ্ছি অ্যাকচুয়ালি। আর কোথায় কোথায় যাচ্ছি, কোথায় কোথায় ঘুরছি, কি খাচ্ছি, কি করছি, সবটা তোমরা দেখতে পাবে আমার ব্লগ চ্যানেলে। যদি কারোর ইন্টারেস্ট থাকে, ঠাকুরের স্থান যাচ্ছি যেহেতু, সবটা জানার, যদি কারোর দেখার ইচ্ছা থাকে, ডেসক্রিপশানে আমার ব্লগ চ্যানেলটার লিঙ্ক পেয়ে যাবে, যেটার নাম হচ্ছে মাদার অফ প্যারট। তো ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ওতে আমি ডেইলি আপডেট দিতে থাকবো কোথায় থাকছি, কোথায় যাচ্ছি। আর এরপর থেকে ভিডিও তোমরা পাবে না তা নয়, পাবে, কিন্তু হয়তো একটু শর্ট পেলে, মানে একটু কম ডিউরেশনের ভিডিও পেলে, বা কোথাও একটা করে দিলাম, কারণ বুঝতেই পারছো বাইরে বাইরে থাকবো, তো সেটা একটুখানি কনসিডার করে নিও। আর যদি দেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ওই চ্যানেলটা ডেসক্রিপশানে পেয়ে যাবে, ওটা সাবস্ক্রাইব করো। ওকে, তো চলো, কোন কোন তীর্থ যাব সেটা তো দেখতে পাবে, ক্রমশ প্রকাশ্যে এক্ষুনি কিছু বলছি না। তো চলো, কানেক্ট করে দাও এনার্জি আমার সাথে, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা, কারণ আমি রিডিং করছি আমার সাবস্ক্রাইবারদের জন্য। তো ফার্স্ট কার্ড নেব তোমাদের এই মুহূর্তে কি চলছে সেটা দেখার জন্য। টেম্পারেন্স। ওকে, টেম্পারেন্স রিভার্সে এসছে, 9 অফ সর্টস ইন রিভার্স। সো আমার যেটা দেখো, প্রথমত আমার যেটা এলো, টেম্পারেন্স যেহেতু কার্ডটা এসছে, এটা মেজর আরকানার কার্ড এবং এটা ভীষণ পজিটিভ একটা কার্ড, যদিও এটা উল্টো এসছে। তো সব ঠিক ঠিক থাকার কথা, মানে সবটা ব্যালেন্স থাকার কথা, অথচ নেই। এবং এই রিলেশনশিপটা, মানে এটা যদি আমি সোজা করি, এটা অ্যাঞ্জেল দেখো দাঁড়িয়ে ওই ব্লেসিং দিচ্ছে। তো একটা কি বলবো, ডিভাইনলি কানেক্টেড তোমরা, সেই জায়গা থেকে একটা অশান্তি হয়তো হচ্ছে, সেই জায়গা থেকে হয়তো তোমাদের মধ্যে দূরত্ব এসছে, কারণ এটা 9 অফ সর্টস আমাকে বলে দিচ্ছে অতীব চিন্তা করছো, কান্নাকাটিও হয়তো করছো, কারণ এখানে মুখ চাপা দিয়ে মেয়েটি কান্নাকাটি জুড়েছে। সো ঘুম হচ্ছে না রাতে, প্রচণ্ড চিন্তা করছো, প্রচণ্ড সেই ব্যাপারটা নিয়ে ডিপ্রেসড এরকম দেখতে পাচ্ছি। বাট একটা কথা, যেহেতু এখানে টেম্পারেন্স কার্ড এসছে, আর এই কার্ডটা দেখতে পাচ্ছ, এই কার্ডের যে মেয়েটি যেখানটা যে বেডটায় শুয়ে আছে, বেডটা পুরো সলিড, কোনো রকম ভেঙে পড়ে যাওয়ার একটা চান্সেস নেই। তো রিলেশনশিপটা যেখানে আছে, যে জায়গায় আছে, হয়তো সিচুয়েশনটা এই মুহূর্তে খারাপ, বাট এই সিচুয়েশনটা, এই রিলেশনটা অ্যাকচুয়ালি ডিভাইনলি মানে কি বলবো, ব্লেসড তোমরা, ঠিক আছে? সো যেখানে ওপরওয়ালা ব্লেসিং দিচ্ছে, সেখানে তোমার চিন্তার কারণ নেই, বাট তাও তোমরা যেন একটা আজগুবি, আমার মনে হয় এখানে আমি কথাটা ইউজ করব, আজগুবি কারণে তোমাদের মধ্যে ঝামেলা, আজগুবি কারণে তোমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, আজগুবি কারণে তোমাদের মধ্যে দূরত্ব এবং চিন্তা, ঠিক আছে? লাস্ট বাট নট লিস্ট, চিন্তা প্রচণ্ড করছো, যেটা করার কোনো কারণই নেই। তোমরা হয়তো ভাবছো সব শেষ, তোমরা হয়তো ভাবছো যে এটার আর কিছু হবার নয়, তোমরা হয়তো ভাবছো যে থার্ড পার্টি আমার জায়গাটা নিয়ে নেবে, বাট তোমার যে জায়গাটা রয়েছে না, সেটা তোমার জায়গায় রয়েছে, সেই জায়গাটা কেউ নিতে পারবে না। এটা আমি জানি না কার জন্য আছে চ্যানেল হচ্ছে, যার মনে হচ্ছে যে এটা আমার জন্যই, সেই নাও, বাকিরা ছেড়ে দাও অন্যদের জন্য। ওকে, বিকজ আমি বলবো না আজকের রিডিংটা, অনেক সময় মনে হয় আমি রিডিং করতে করতে যে এটা অনেকের জন্য মেসেজটা যেতে পারে, অ্যাটলিস্ট আমার যারা যারা দেখছো তাদের মধ্যে 50%-এর জন্য যাবে। বাট কিছু কিছু ভিডিও আমি এমন করি যেটা আমার মনে হয়, আমি তখন বলেও থাকি, দেখবে যে আজকে খুব বেশি মানুষের সাথে এটা কানেক্ট হবে না। আর আজকের রিডিংটা আমার সেরকম মনে হচ্ছে, কারণ এটা ডিভাইনলি ব্লেসড একটা রিলেশন, সেটা সব রিলেশন হতে পারে না, বেশি রিলেশন হতে পারে না। তো এটা সোলমেট রিলেশনশিপ। তো সেই জায়গা থেকে খুব
বেশি মানুষের সাথে ম্যাচ হবে না। ওকে, তো সবাই নিজের করে নিয়ে নিও না, সেটাই বলবো। যাদের সাথে যাচ্ছে তারাই নাও। তো দেখবো এবার পার্সনের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস যেটা। ওকে, আমার যেটা মনে হচ্ছে আজকের যে ব্যাপারটা সেটা প্রচন্ড মিসআন্ডারস্ট্যান্ডিং, প্রচন্ড একটা আজগুবি বিষয়বস্তু এর মাঝখানে চলছে। দেখো জাজমেন্ট কারেন্ট ফিলিংসে, 7 অফ সর্ডস, কুইন অফ ওয়ান্ডস, বটম অফ দ্য ডেক, কুইন অফ সর্ডস। তো এখানে আমি প্রচন্ড এর ওপর প্রভাব দেখছি কোনো দুটো মহিলার। এখানে কুইন অফ ওয়ান্ডস অ্যান্ড কুইন অফ সর্ডস, দুটো মহিলা, দুজন মাদার সিস্টার হতে পারে, বা দুটো বন্ধু, ফিমেল বন্ধু হতে পারে, আর একটা বান্ধবী, একটা প্রেমিকা, বা একটা এর মধ্যে স্ত্রীও হতে পারে, একটা মা। মানে দুটো মহিলার প্রচণ্ডভাবে এর ওপর প্রভাব বিস্তার আমার যেটা মনে হচ্ছে রয়েছে, যেই কারণে কিন্তু রিলেশনশিপটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে। ঠিক আছে, প্রচণ্ডভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি বলবো এখানে কোনো সলিড কারণ আমাকে দেখাও, সলিড কোনো কারণ তুমি খুঁজে পাবে না রিলেশনশিপটার দূরত্ব তৈরি হওয়াতে। যে কার্ডগুলো বেরিয়ে এসছে এখানে সেগুলোর মধ্যে দেখো 7 অফ সর্ডস আসলেই ট্যারো রিডাররা যেটা বলে, দেখেছি তো যে চিটিং করছে, ইয়ে করছে। তো সবসময় যে 7 অফ সর্ডস মানেই চিটিং করছে তা নয়। 7 অফ সর্ডস মানে তোমায় ধোকা দিচ্ছে, তোমার পিঠ পিছে কিছু করছে। 7 অফ সর্ডস মানে কিন্তু তা নয়। ইয়া, এটার মানে একটা এটা হতে পারে যে তো হয়তো তোমার আড়ালে ও কিছু করছে, অবশ্যই। কিন্তু আমার যেটা আজকে ফিল হচ্ছে, আজকে রিডিং অনুযায়ী, কেন কি আমি যেটা দেখতে পাচ্ছি এখানে সোলমেট রিলেশনশিপ রয়েছে এবং সেই জায়গাটা রিভার্স হতে দেখছি। জাজমেন্ট কার্ড এসছে, একটা বড় সিদ্ধান্ত কিন্তু ওয়েট করছে তোমাদের জন্য এবং ও সেটা নিতে চলেছে। ওর ফিলিংস এটা ধরা দিয়েছে, কিন্তু ওর ফিলিংসে যখন 7 অফ সর্ডস মানে চিটিংয়ের কার্ড যেটাকে বলা হয়, সেটা যখন এসছে, ওর চিটিং ঠিক আমি বলবো না, এ না পালাতে চাইছে। একটা এমন একটা সিচুয়েশান, যে সিচুয়েশানটার মুখোমুখি বা এ হতে পারবে না বা এ হতে চায় না। ঠিক আছে, সেটা সত্যির সামনা করা। অনেকে এমন হয় যে সত্যিটার সামনা করার ক্ষমতা তার থাকে না, তো সেটাকে এড়িয়ে চলে। অনেক সময় কোনো কেউ দায়িত্ব নেওয়ার ব্যাপারটা তাদের ঠিক কনসেপ্টে আসে না, তো সেটা এড়িয়ে চলে। তো এরকম তো মেবি তোমাদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে বা যাই বা হচ্ছে, যে যদি কোনো সত্যি তোমার মানে তুমি ধরে ফেলেছো এরকম কোনো সত্যি, আমি চিটিংয়ের কথাই স্পেসিফিক্যালি বলছি না, এখানে যে কোনো ধরনের কিছু হতে পারে। তো সেই জিনিসটা ওই মানুষটা সামনা করতে চাইছে না, যে আরে এ তো ভুল বকছে, একে কি বোঝো। ধরো তুমি তাকে সন্দেহ করছো, তুমি তাকে তার চিটিংটা ধরেছো, তুমি তাকে প্রশ্ন করছো যে এটা কি করছো, কেন করছো, কাকে ফোন করছো। ধরো আমি জাস্ট সাপোজ উদাহরণ দিচ্ছি। তো কেউ কোনো মানুষ বলে থাকে, আরে ভাই এটা তো আমার বান্ধবী হবে, বন্ধু হয়। ঠিক আছে, একটা মানুষ থাকে, সে মানে ওই ব্যাপারে কোনো উত্তরই দেবে না, টোটাল ইগনোর। তো ঠিক আছে, চলো, এত সাহস, আমাকে এত সন্দেহ করছে, চলো এখানে শেষ করো। বলে আমি কোনো উত্তরই দেবো না বলে সে কিন্তু ব্যাপারটা এড়িয়ে যায় এবং সেই জায়গা থেকে শুরু হয় মিসআন্ডারস্ট্যান্ডিং। কারণ এই পার্সনটা যে সন্দেহ করছিল, সে তার মনে সেটা আরও বড় আকার ধারণ করে, যে তার মানে তো এটা আমি ঠিকই ভেবেছিলাম, এর কোনো উত্তর নেই। কারণ উত্তর নেইটা অনেক সময় কিন্তু মেনে নেওয়া, আমরা এটাই জেনে এসেছি যে উত্তর যে দিতে পারছে না, যার কাছে উত্তর নেই, তার মানে সে সত্যিটা মেনে নিচ্ছে। এবং এই কার্ডটা না খুব তাড়াহুড়োর কথাও বলে থাকে, যে খুব দ্রুত কেউ কোনো একটা ডিসিশান নিয়ে ফেললো। তো আমরা অনেক সময় রাগের মাথাতে অনেক ভুলভাল ডিসিশান নিয়ে ফেলি, যে জিনিসটা আমরা পরে পছতাই। তো সেরকম আমি একটা দেখো সিদ্ধান্ত এবং দ্রুত
বেগে, তো দ্রুত বেগে করা একটা বিরাট বড় সিদ্ধান্ত একটা কেউ নিয়ে ফেলেছে, যেটার জন্য কিন্তু এখন সে পস্তাচ্ছে। এটা এই জিনিসটা কিন্তু এমনি হয়নি, এটা বললাম কারোর প্রভাবে হয়েছে, কেউ কিন্তু বুদ্ধি দিচ্ছে। তোমার পার্সন যে একা এর জন্য দায়ী তা কিন্তু নয়, কারণ দেখো এখানে বটম অফ দ্য ডেক প্রচণ্ড গিল্ট রয়েছে। তো যেটা করেছে বা যেটা করছে তার জন্য ওর একটা গিল্ট ভেতরে ভেতরে রয়েছে। ও যদি নাও বুঝে থাকে, এটা ওর অবচেতন মন, যে কিন্তু এখনো যার কিছু, দেখো ব্যাক সাইডে কাপ দুটো এখনো রাখা রয়েছে, বাকিরা পড়ে গেলেও দুটো কাপ রাখা রয়েছে, মানে ওর মনে এখনো আশা আছে যে রিলেশনশিপটা হয়তো আবার শুরু হতে পারে, হয়তো আবার আগের মতো হতে পারে, সেই আশা কিন্তু এর আছে। যদিও মায়ুস, যদিও সবটা ভেঙে গেছে, যদিও তোমারও হয়তো আশা অনেকটাই ভেঙে গেছে যে তো কিছু হবার নয়, বারবার একই জিনিস, কিন্তু এর এখন অবধি কিছু আশা কিন্তু থেকে গেছে। ওকে, এর তলাতেই দেখো পেজ অফ কাপস। তো একটা ছোট্ট করে একটা ছোট্ট করে অ্যাপোলজি কিন্তু তোমাদের জন্য আসছে। যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে সেটাকে কেউ ক্ল্যারিফাই করেনি, যে কারণে মিসআন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে সেই জায়গা থেকে একটা সরি আসছে, সেই জায়গা থেকে একটা অ্যাপোলজি আছে, সেই জায়গা থেকে একটা অ্যাপ্রোচ আসছে, সেই জায়গা থেকে তোমাদের একটা মিটিং আসছে, সেই জায়গাতে একটা সারপ্রাইজ আসছে। এই কার্ডের এই যে কাপ থেকে যে কি বেরোবে কেউ জানে না। এখানে দেখো মানে ও কাপটা জাস্ট হাতে করে নিয়ে রয়েছে, এবার কাপ থেকে একটা মাছ উকি মারছে, যেটা মানে অপ্রত্যাশিত। ঠিক আছে, তো একটা ওই যে তোমাদের প্রথমেই আমি বললাম না, একটা আজগুবি কারণে তোমার ঝামেলা হয়েছে, এবং যখন এই সারপ্রাইজটা আসবে যেটা একটা আজগুবি টাইপেরই আসবে, তুমি ভাবতেও পারছো না এমন একটা সারপ্রাইজ কিন্তু তোমার জন্য ওয়েট করছে। কারণ এই মানুষটা নিজেও কিন্তু বুঝতে পারছে এখানে যে এ কিন্তু কিছুটা হলেও ভুল করেছে। এটা কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করো না যে দিদি ও গিলটি কিনা, দিদি ও ভুলটা বুঝতে পারছে কিনা, তো ইয়েস, এখানে ইয়েস। ওকে, এরপর দেখবো নেক্সট অ্যাকশানে কি আসছে। নেক্সট অ্যাকশানে কি আসছে, আবারও বলছি আমার হাতে আজকে বেশি টাইম নেই, আমি জাস্ট এটা নেক্সট অ্যাকশানটা দেখবো, দেখে আমি শেষ করব। তো তার আগে আরেকবার মনে করিয়ে দিই যে যদি দেখতে চাও আমি বেড়াতে যাচ্ছি, যদি ব্লগ দেখতে চাও, যদি কোথায় কোথায় যাচ্ছি কী করছি দেখতে চাও, তো আমার মাদার অফ প্যারেট চ্যানেলটা ডিসক্রিপশানে রয়েছে, ওটা ফলো করে নেবে, সাবস্ক্রাইব করে নেবে। ওকে, তো চলো নেক্সট অ্যাকশান দেখবো তোমার মানুষটার। অলরাইট, ওকে, দেখো এম্পারার এসছে এখানে। ফার্স্ট অফ অল যেটা খুব দায়িত্ববান একজন ব্যক্তি এম্পারার, সে কিন্তু সঠিক বিচার করে থাকে, রাজার রাজা, তাকে বিচার করতেই হবে তার প্রজাদের জন্য। সে নিজের বলিদান দিয়েও কিন্তু সঠিক বিচারটা করে, এটা একটা রাজার বা এম্পারারের ধর্ম। তো সেটা যখন বটম অফ দ্য ডেক এসছে, নেক্সট অ্যাকশনে সে সেটাই করবে যেটা ঠিক, আর এটার প্রুফ দিচ্ছে, এটার কনফার্ম করছে এই কার্ডটা, সেটা হচ্ছে জাস্টিস। তো তোমাদের জন্য জাস্টিস কিন্তু আসছে এই মানুষটার দিক থেকে। যা যা ভুল হয়েছে, যা কিছু হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং সব কিছু ক্ল্যারিফাই করতে, ক্লিয়ার করতে, এবং তোমাকে যথাযথ তোমার সম্মান দিতে কিন্তু এই মানুষটা হাজির হচ্ছে। যেটা শেষ হয়ে গেছিলো, দেখো 10 অফ সর্টস ইন রিভার্স, যে জিনিসটা শেষ হয়ে গেছিলো সেই জিনিসটা কিন্তু পুনরায় শুরু করতে এই মানুষটা আসছে। এবং সেই জন্যই হয়তো আমি ওখানে আগে যে কার্ডটা দেখলাম, কোথায় গেল, রিবার্থের কার্ড, জাজমেন্টের কার্ড, যেটা এই কারণেই এসেছিলো, কারণ তোমাদের রিলেশনটা আমি আবারও জন্ম নিতে দেখছি, পুনর্জন্ম নিতে দেখছি তোমাদের রিলেশনশিপ। তো অবশ্যই এখন কদিনের মধ্যে আসছে তোমরা জিজ্ঞেস করো ঠিকই, কিন্তু কি বলতো, এত 5,000 মানুষের, এত মানুষ দেখছো, এত মানুষের তো একটা সময় হতে পারে না, তো আমি এখানে কি করে তোমাদের দেখে দেব। তো সেই কারণে যদি সময় একজ্যাক্ট জানতে হয় বা এই ধরনের কিছু নিজের জন্য অ্যাকুরেট রিডিং নিতে হয়, সেখানে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে হবে। পার্সোনালি যোগাযোগ করার ঠিকানা তোমরা জানো, ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করতে হবে। তো চলো লাস্ট একটা অ্যাডভাইস নেই তোমাদের জন্য।
নাইট অফ সর্টস, দেখো প্রচণ্ড ফ্রাস্ট্রেশন, আমিও বুঝতে পারছি, প্রচণ্ড ছটপট করছো, দ্রুত গতিতে কোনো ডিসিশন নেবে না এই মুহূর্তে, লাইফে দ্রুত কোনো ডিসিশনে আসবে না। যে কোনো ধরনের ডিসিশন নিচ্ছ, একটা দ্রুত ডিসিশনের ফলে কিন্তু আজকে সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে। এরকম কোনো দ্রুত ডিসিশন তোমার দিক থেকে যেন না আসে। যা ডিসিশন নেবে আস্তে আস্তে নেবে, ধীরে সুস্থে, সবটা বুঝে শুনে, একটু টাইম দাও নিজেকে এবং এই সম্পর্কটাকে। ওকে, তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসে ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসে। অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।